আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী 3.2 এর 3, 4 এবং 5 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। শুরুতেই আমরা 3 নম্বর অঙ্কটি পড়ব। 3 নম্বর অঙ্কেই আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে a minus b equal 5, ab equal 36। আমাদের মান নির্ণয় করে দেখাতে হবে a কিউব মাইনাস বি কিউবের। মনে রাখতে হবে মান নির্ণয় দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের কথা যদি কোনো অঙ্কের মধ্যে থাকে তাহলে অবশ্যই অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। আমরা এখন এই মান নির্ণয়ের অঙ্কটি করার ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করব। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটি হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে। আবার এ কিউব মাইনাস বি কিউব যদি অনুসিদ্ধান্ত মাইনাসের হয় তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে প্লাস। এইবার আমাদের এ মাইনাস বির বদলে 5 দেওয়া আছে, আমরা 5 লিখলাম, 5 হোল কিউব প্লাস 3 এ বির বদল 36 লিখলাম 36, এ মাইনাস বির বদল দেওয়া আছে 5 লিখলাম 5। এবার 5 এর উপর হোল কিউব অর্থ হলো 5 3টা গুণ, 5 5 25, 5 25 125 যোগ। এবার 3 36 5 এই তিনটার সম্পর্ক গুণের, আমরা তিনটা গুণ দিব। 3 36 গুণ দিলে হয় 108, 108-এর সাথে যদি 5 গুণ দিই 5 100 500, 5 8 40, 540, আমরা এখানে লিখব 540। এবার 125-এর সাথে যদি 540 যোগ দেওয়া হয় তাহলে হয় 665, 665। এটাই হলো আমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তর। 3.2 এর 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513, a মাইনাস বি ইকুয়াল 3 এবং এ বির মান কত বাই করতে হবে। আমরা প্রথমত a কিউব মাইনাস কিউবের যে অনুসিদ্ধান্তটি আমরা জানি সেটা আমরা লিখে দিই, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইবার আমাদের সবসময় আমাদের এ কিউব মাইনাস বি কিউবের মান বাইর করতে হয়, কিন্তু এখানে এ বির মান বাইর করতে হবে। এই কারণে আমাদেরকে প্রথমত এ কিউব মাইনাস বি কিউবের মান যা আছে আমরা দিয়ে নিই 513, এ মাইনাস বি হোল কিউবের মান দেওয়া আছে 3, উপরে কিউব প্লাস 3ab, এ মাইনাস বির মান দেওয়া আছে 3, আমরা লিখলাম 3। বা যদি মাঝখানে সমান থাকে তাহলে প্রথমে বা দিতে হবে। 513 ইকুয়াল 3 উপরে যদি হোল কিউব থাকে তাহলে হবে 3 3টা গুণ, তার মানে 3 3টা গুণ যদি হয় তাহলে হয় 3 3 9, 3 9 27, 27 প্লাস 3 আর 3 গুণ দিলে হয় 3 3 9, সাথে এ বি যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এবার আমরা এই পুরো অংশটাকে এই সাইডের অংশটাকে এই সাইডে নিব এবং এই সাইডের অংশটাকে এই সাইডে নিয়ে আসবো। 27 প্লাস 9 এ বি ইকুয়াল 513। বা এবার আমরা এই 27টা হলো যোগের, আমরা এটাকে এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ ডানে নিয়ে যাব সমানের 9ab যেভাবে আছে ওইভাবে লিখলাম 513 বিয়োগ 27, অর্থাৎ এই 513 আমরা যেভাবে সেভাবে লিখলাম, এই 27 যোগের ছিল, এটাকে সমানের এই সাইডে আনার কারণে এটি হয়ে গেল বিয়োগ। এবার বা 9ab যেভাবে সেভাবে লিখলাম, 513 থেকে 27 যদি বিয়োগ হয় 486 হয়। এবার আমাদের এ বির মান বাইর করতে হবে। এখন এখানে দেখো 9ab এটা গুণের সম্পর্কে আছে, তাহলে আমাদের বাইর করবে এ বির মান, আর 486 যেভাবে আছে এভাবে আমরা লিখলাম। যেটা এই সাইডে আছে এটা প্রথমে হবে, যদি এইভাবে ভাগ দাও আর যদি এইভাবে দাও তাহলে এইভাবে লিখে দিলেই হবে, আর যদি এইভাবে দাও তাহলে যেটা প্রথমে আছে ওইটা উপর হবে আর যেটা এই সাইড থেকে আনবে ওইটা নিচ হবে। এছাড়াও আরেকটা কথা বলা যায়, সেটা হলো
বড় সংখ্যা উপরে হয়, ছোট সংখ্যার নিচে। এবার 486 যদি 9 আমরা ভাগ দিই তাহলে 9 54 হয় 486। সুতরাং এ বির মান হলো 54। তো আশা করি তোমরা বুঝেছো এই অঙ্কটি। যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর বুঝে থাকলেও কমেন্ট করবে। ধন্যবাদ। এরপর আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটিতে আমাদের যা দেওয়া আছে সেটি হলো x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। আমাদের মান নির্ণয় করতে হবে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y হোল কিউব। যদি এরকম কোনো মান থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে যদি কিউব থাকে এবং স্কোয়ার বা শেষে যদি এরকম কিউব থাকে অথবা কোনো সংখ্যা থাকে, এরকম একটা রাশি থাকলে আমরা সেটাকে a কিউব প্লাস b হোল কিউবের যে সূত্রটি আছে অথবা a মাইনাস b হোল কিউবের যে সূত্রটি আছে সেটি ব্যবহার করে অঙ্কটা করব, তাহলে দ্রুত সহজে অ্যান্সার বাইর করা যাবে। এখন যেহেতু এখানে প্লাস, তাহলে প্লাসের সূত্রটি হবে, এখন আমরা সূত্রটি বানাবো। সূত্রটি বানাতে হলে আমাদের প্রথমে যে কৌশলটি খাটাতে হবে সেটা হলো প্রথমটা এবং শেষেরটাকে টার্গেট করব। দেখো এখানে 8x, এখন আমরা যদি নিয়ম অনুসারে এটাকে a ধরি আর 27y এটাকে b ধরি, তাহলে আমরা এটাকে ভাঙতে হবে, এটাকেও ভাঙতে হবে। এখন 8x যদি ভাঙি তাহলে হয় 2x উপরে কিউব দিলে এটাই হয় 8x³ আমাদের নিয়ম অনুসারে মিলে। আবার দেখো 27 যদি আমি 3y³ দিই তাহলে আমাদের 27y³ অঙ্কের যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি অনুযায়ী মিলে। তাহলে আমরা আমাদের a এবং b বাইর করে নিয়েছি। এবার আমরা সহজে বাইর করতে পারবো, যেহেতু 2x³ মানে a³ প্লাস আমাদের অঙ্ক অনুসারে 3a², তাহলে a কি 2x, তার মানে 2x²। এরপরে b হলো কি 3y। দেখো অটোমেটিকলি এটা মিলে গেছে। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, x² মিলে গেছে। ঠিক এটা একই রকমভাবে 3a তার মানে 2x ডট 3y² অর্থাৎ 3ab²। তাহলে দেখো অঙ্ক অনুসারে মিলে গেছে। 3 3 9, 9 2 18, 3 18 54 xy²। এবার প্লাস 27-এর যে মানটা সেটা আমরা প্রথমে বাইর করছি 3y হোল কিউব। তাহলে এইভাবে যদি দ্রুত বাইর করো তাহলে দ্রুত তুমি সূত্রটি মিলাতে পারবে। আমি শর্টকাটের প্রথম এবং শেষেরটা যদি বাইর করো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এবার 2xa³ প্লাস 2x আমরা এ ধরলে এবং 3y যদি b ধরি তাহলে আমাদের সূত্র অনুসারে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে আমরা সূত্রটাকে 2x প্লাস 3y হোল কিউব অর্থাৎ 2x মানে a প্লাস b হোল কিউব। এবার আমরা আমাদের অঙ্ক অনুসারে মানটা বসিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে। এবার আমরা প্রথম লিখব 2, লেখার পরে x এর মান হলো 19, লিখলাম 19 প্লাস 3, y এর মান দেওয়া আছে -12, আমরা লিখলাম -12 ব্র্যাকেট দিলাম, উপরে আমার থার্ড কিউব। এবার আমাদের কি করতে হবে, 19 দিয়ে 2 রে গুণ দিতে হবে। 19 দুগুণে হলো 38, 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 কে 2 কে 3। এবার প্লাসে আর এই মাইনাস, এই প্লাসটা 3 প্লাস হওয়ার কারণে এই মাইনাসের প্লাসের গুণের সম্পর্ক যেহেতু প্লাসে মাইনাসে আমরা জানি -3 12 36 উপরে কিউব। 38 থেকে যদি 36 বাদ যায় তাহলে আমাদের থাকে 2, উপরে আছে কিউব। এবার 2-র উপরে যদি কিউব হয় তাহলে আমরা জানি 2 3 বার গুণ, তাহলে 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে আমাদের অঙ্কের অ্যান্সার 8। আশা করি এই অঙ্কটিও তোমরা সহজে বুঝে নিয়েছ। যদি বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করবে।